ঈশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপ বৈশ্চ শান্তি প্রদাকরম নম নম যদা যদাই যমৈষ্য গ্লানি ববর্তি ভারতম ঐব্য কামনাঙ্গ ধর্মৈষ্য তদত্তনাঙ্গে সৃজনামম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন স্বর্গাদপি গরিয়সী মাতা উষা রানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয় লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয় রজনীকান্ত দ্বিতীয় খণ্ড কথম এরপরে একদিন সাব জজ কোর্টের এক উকিল মহাশয় রজনী বাবুর মনের অবস্থা বুঝতে পেরে তাকে বারাদির ব্রহ্মচারী বাবাকে দর্শন করার পরামর্শ দেন। যে উপদেশ গোসাইজি দিয়েছিলেন সেই একই পরামর্শ উকিল বাবুর কাছ থেকে শুনে রজনী বাবুর মনে বারাদির ব্রহ্মচারী বাবাকে দর্শনের ইচ্ছা হয়। তিনি তখন আর দেরি না করে তার আদালতের বৃন্দাবন নামক একজন পিয়ন ও ডাকা মুন্সিপে আদালতের উকিল বিষ্ণুচরণ চক্রবর্তীকে নিয়ে বারাদি আশ্রমে যাওয়া ঠিক করেন। সেই সময়টা ছিল 1294 সালের শ্রাবণ মাসে। যাবার দিন নদীর ঘাটে বৃন্দাবন ও রজনীবাবু এসে পৌঁছিলেন, কিন্তু বিষ্ণুবাবুর দেখা নেই। তারপর হঠাৎ বিষ্ণুবাবু হস্তদন্ত হয়ে এসে খবর দিলেন যে একটি বিশেষ পারিবারিক কারণে তিনি সেদিন যেতে সমর্থ হচ্ছেন না। অতঃপর রজনীবাবু বৃন্দাবনকে সঙ্গে নিয়েই নৌকা যুগে বারাদির পথে পাড়ি দিলেন। রজনীবাবুর নৌকা সূর্য উদয়ের কিছু পূর্বে যখন বারাদি বাজারের পশ্চিম দিকের আখড়ার কাছে পৌঁছল, তখন পাড়ে দাঁড়ানো একটা নৌকা থেকে একজন জিজ্ঞাসা করল, এই নৌকা কোথা থেকে আসছে? বৃন্দাবন তখন নৌকা থেকে উত্তর দিল, ঢাকা থেকে। পাড়ের নৌকা থেকে আবার প্রশ্ন হলো, এই নৌকায় রজনীবাবু এসেছেন নাকি? তখন বৃন্দাবন পাল্টা প্রশ্ন করলেন, আপনি জানলেন কি করে? এবার পাড়ের নৌকা থেকে উত্তর এলো, ঢাকা থেকে বিষ্ণুবাবু এসে বলে গেছেন। এই কথা শুনে রজনীবাবু ও বৃন্দাবন দুইজনেই যার পর নাই বিস্মিত হতবাকে হইলেন। তারা ভাবতে লাগিলেন, এ কি করে সম্ভব? বিষ্ণুবাবু তো নিজেই তাদের রওনা হবার সময় নদীর ঘাটে এসে জানিয়ে গেলেন যে কিছু পারিবারিক কাজের জন্য তিনি তাদের সঙ্গে বারাদি আসতে পারবেন না। তাই তো তারা দুজনে রওনা হয়ে এলেন। এখন তাদের নৌকা সবে ঘাটে এসেছে। এর মধ্যে বিষ্ণুবাবু তাদের আগে পৌঁছে কি করে তাদের আগমন সংবাদ দিয়ে গেলেন। রজনীবাবু চমৎকৃত হইলেন, এই ভেবে যে একটা নিশ্চয়ই সেই বারাদি ব্রহ্মচারী বাবার এক লীলা। বৃন্দাবনের কাছে গোটা ব্যাপারটা বোধগম্য হল না। সে নিঃশব্দে রজনীবাবুকে অনুসরণ করে বারাদি আশ্রমের পথে এগোতে থাকল। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বারাদির আশ্রমে প্রবেশ করেই রজনীবাবুর মনে হলো তিনি যেন কোনো পুরাকালের মুনি ঋষির আশ্রমে এসেছেন। আশ্রমের ভূমিতে পা রেখেই তিনি এক পবিত্রতার স্পর্শ পান। পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম, চারিদিকে নানা সুরভিত ফুল ও ফলের গাছ শোভিত। উঠানের মাঝে একটি বেলগাছ 4 হাত উঁচু। গাছটি উপরে উঠে 3টি শাখায় বিভক্ত হয়েছে। শাখাগুলি উপরে উঠে এমনভাবে বিস্তৃত হয়েছে
যেন তার ছায়া আশ্রমে আগমনকারীরা সুশীতল হন। সেই বৃক্ষের নিচে কিছু ভক্ত পরিবেশন করেছিলেন। আশ্রমের ডান দিকে লোকনাথ বাবার আসন ঘর, ঘরের বাইরে একটি বিস্তৃত বারান্দা। রজনীবাবু আশ্রমে আসার সময় একটি মিশ্রির পুটলি সঙ্গে করে এনেছিলেন। তিনি বৃন্দাবন বাবুকে সঙ্গে নিয়ে লোকনাথ বাবার ঘরে প্রবেশ করে মিশ্রির পুটলিটা তার গায়ের সামনে রেখে তার চরণে মাথা ঠেকিয়ে যেই প্রণাম করেছেন, অমনি তার নাকে এক অতি সুমিষ্ট দ্রব্য গন্ধ প্রবেশ করল এবং বাবার চরণ স্পর্শে তার সমস্ত শরীর শিহরিত হল। তিনি পাগল প্রায় হয়ে দুহাত তুলে লাফাতে লাগিলেন। এ গন্ধ তো যে সে গন্ধ নয়, এ যে একে অপ্রাতিব দ্রব্য গন্ধ, যা কেবল দেবতাদের শরীর থেকেই নিগৃহীত হতে পারে। বাবা লোকনাথ স্থির হয়ে আসনে উপবিষ্ট। রজনীবাবু পাগল হয়ে আবার বাবার চরণে মাথা স্পর্শ করলেন এবং প্রায় 15 মিনিট সেইভাবে বাহজ্ঞান শূন্য অবস্থায় রইলেন। 15 মিনিট এর যখন তার বাহজ্ঞান ফিরে এলো, তিনি বাবার ডান দিকে মাটির উপর দপ করে বসে পড়ে বাবার পলকহীন দুই চক্ষুর দিকে তাকিয়ে থাকলেন। বাবার চক্ষের সঙ্গে তার যখন দৃষ্টি বিনিময় হলো, তখন তিনি কোথায় যেন হারিয়ে গেছেন, চলে গেছে অন্য এক জগতে। কিছুক্ষণ এইভাবে নীরব দৃষ্টি বিনিময়ের পর বারান্দায় পাতায় একটি কুশাসন দেখিয়ে বাবা তাকে সেখানে গিয়ে বসতে বলিলেন। রজনীবাবু বাবাকে করজুড়ে বললেন, আপনার চরণ পদ্ম ছাড়া আর কোথায় বসবার বাসনা আমার নেই। রজনীবাবুর মধ্যে আধ্যাত্মিক অনুভূতি তো ছিলই, সংসারী হয়েও তিনি বৈরাগ্য জীবনযাপন করেছেন, ব্রহ্মচর্য পালন করেছেন। বাবার চরণ স্পর্শে তিনি যে দিব্য অনুভূতি পেয়েছেন, সেটা ছেড়ে আর কোথায়ও তিনি যেতে চান না। বাবা তখন একটু কঠোর স্বরে রজনীবাবুকে বললেন, ওই বাসনাতেই তো সব মাটি করলি। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ইতি লোকনাথে ব্রহ্মচারীর রজনীকান্ত কথন দ্বিতীয় খণ্ড সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল থাকে, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। দয়া করি সর্ব পাপ থেকে মুক্ত করি, সদা সৎপথে সজ্ঞান দিয়া ধর্মপথে সদা মতিগতি দিয়া দেও বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমি যেন সদা তোমার নাম গানে তাকিতে পারি, তোমার চরণে যেন সদা স্থান পাই বাবা লোকনাথ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথে লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। এই নিবেদনে আমি আপনাদের কাছে জোড়াত করে বলছি, দয়া করে বাবার নামে অতি সত্তর লাইক করে দিবেন। ওমে নম ভগবতে লোকনাথায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল।